হ্যালো, আজকে আমি ম্যাক্স অ্যান্ড মিনিমার ওয়ার্ড প্রবলেমের সেকেন্ড ভিডিও নিয়ে শুরু করছি। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে 2024-এর আইএসসির অঙ্ক। ঠিক আছে, আমাদের একেবারে এই জাস্ট ইয়ারে এসছে। স্টুডেন্টরা কীভাবে করেছে দেখো। মিস্টার রয় ডিজাইনস আ উইন্ডো ইন দ্য শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল। মিস্টার রয় ডিজাইনস আ উইন্ডো ইন দ্য শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল সারমাউন্টেড কথাটা মানে হলো টপড বাই এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এর ওপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এর ওপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। তার মানে বলেছে মিস্টার রয় একটা উইন্ডো ডিজাইন করছে রেক্ট্যাঙ্গেলের রূপে, তার উপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সো দ্যাট দ্য উইন্ডো মে গেট এ ম্যাক্সিমাম লাইট। হলো, এবার এইটা হলো এক্স একটা লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এইটা হলো ধরা যাক লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, না এটা হচ্ছে এটা হচ্ছে ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, বলেছে মিস্টার রয় ডিজাইনস আ উইন্ডো ইন দ্য শেপ অফ এ রেক্ট্যাঙ্গেল সারমাউন্টেড বাই অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। উপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, সো দ্যাট দ্য উইন্ডো মে গেট আ ম্যাক্সিমাম লাইট। উইন্ডোটা একটা ম্যাক্সিমাম এরিয়া পায়, ম্যাক্সিমাম এরিয়া বার করতে হবে। ম্যাক্সিমাম লাইট মানে একটা উইন্ডো মে গেট আ ম্যাক্সিমাম লাইট, এই কথাটা মানে হলো ম্যাক্সিমাম এরিয়া আমাদেরকে বার করতে হবে। ম্যাক্সিমাম এরিয়া আমাদেরকে বার করতে হবে। কেন করবো দেখো, আমি ব্রেথটাকে এক্স ধরে নিয়েছি, ঠিক আছে, আর এই পোর্শনটাকে ওয়াই ধরছি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখো, এটা যদি ওয়াই হয় তাহলে এটা কত হয়ে যাবে ওয়াই, কারণ এই পার্টটা এক। যদি এই পার্টটা এক হয় তাহলে এই পার্টটা ওয়াই হতো। এবার যেহেতু এই পার্টটা ওয়াই হতো আর ওপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, যেহেতু এই পার্টটা ওয়াই হতো আর ওপরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তার মানে সব পার্টগুলোই ওয়াই হয়ে যেত, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সব সাইড সমান। তাহলে এই সাইড যদি ওয়াই হয় তাহলে সব সাইডই ওয়াই ওয়াই হবে। ঠিক আছে, তার মানে পেরিমিটার অফ দ্য উইন্ডো কি হয়ে যাবে, পেরিমিটার অফ দ্য উইন্ডো হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 12। এটা হচ্ছে পেরিমিটার অফ দ্য উইন্ডো। আমাদের স্টেপ 1 কি বলেছিল, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। ভেরিয়েবলসগুলো কি, এগুলো এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল, আর গিভেনটা কি পেরিমিটার। তাহলে স্টেপ 1, তাহলে কি দাঁড়াচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 12। এইটা পুরো আমাদের স্টেপ 1 হলো। ঠিক আছে, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। স্টেপ 2 কি বলছে দেখো, স্টেপ 2 বলছে ডিফাইন। কি ডিফাইন করব, যাতে উইন্ডোটা ম্যাক্সিমাম লাইট পায়। জেনে রাখবে, যখন উইন্ডো ম্যাক্সিমাম লাইট পাচ্ছে, তার মানে তোমাকে ম্যাক্সিমাম এরিয়া বার করতে হবে। ঠিক আছে, উইন্ডো যখন ম্যাক্সিমাম লাইট পাচ্ছে তার মানে তোমাকে ম্যাক্সিমাম এরিয়া বার করতে হবে। লেট এস বি দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ উইন্ডো, এস বি দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ উইন্ডো। তাহলে এস এর মাপ কত হয়ে যাবে, তাহলে ডিফাইন হচ্ছে লেট এক্স বি দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ উইন্ডো। পয়েন্ট নাম্বার 3, তাহলে এস এর মাপ কত হয়ে যাবে, ম্যাক্সিমাম এরিয়া অফ উইন্ডো এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়ে যাবে, √3/4 ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। পয়েন্ট নাম্বার 3 বলছে কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল। সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। একটা কাজ করো, আমাদের 3x প্লাস 2y ইকুয়ালস টু 12 বেরিয়েছে, তাহলে x কত হয়ে যাবে দেখো, 12 মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 3x। 3x মানে কি, এটা এদিকে চলে যাবে, 12 মাইনাস 2y, তাহলে x কত পড়ে থাকবে 12 মাইনাস 2y বাই 3। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে এস ইজ ইকুয়ালস টু, এটা এখানে পুট করে দেবো, ডাইরেক্ট এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। তো
12 minus 2y by 3 into y plus root 3 by 4 into side square মানে y square। ঠিক আছে, তারপর কি করব, এটা স্টেপ 3, কনভার্ট ইনটু সিঙ্গেল ভেরিয়েবল। পরের স্টেপ কি হবে, ডিফারেন্সিয়েট, ডেরিভেটিভ করব। আচ্ছা, ডেরিভেটিভ করার আগে ইনটু করে দিই, 12y minus 2y square by 3 plus root 3 by 4 into y square। এটাকে আমি কীভাবে করতে পারি দেখো, এই জিনিসটা কীভাবে লিখতে পারি দেখো, বাই 3 যেহেতু আছে আমি এটাকে লিখতে পারি হচ্ছে বাই 3 বাই 3। ঠিক আছে, এবার কি করবো দেখো, কিভাবে করবো, স্টেপ 4 এ ডিফারেন্সিয়েট করবো, ds বাই dy, ds বাই dy 12 by 3 4y by 3 root 3 by 4 into 2y। ঠিক আছে, হলো। এরপর আমি ফিফথ পয়েন্টে পুট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করবো। কি করবো, পুট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। ব্যাপারটা মুছলাম, ব্যাপারটা মুছলাম, মানে কি করবো, ds বাই dy ইকুয়াল টু 0 করবো। তার মানে কি দাঁড়াবে দেখো, 4 ইকুয়াল টু 0 করবো, 4 মাইনাস 4y বাই 3 প্লাস রুট 3y বাই 2 ইকুয়াল টু 0। তাহলে 4 ইজ ইকুয়ালস টু 4y বাই 3 প্লাস রুট 3y বাই 2, 3 আর 2 এলসিএম 6 মানে 8y মানে 3 রুট 3y ইকুয়ালস টু 4। তারপরে কি হবে দেখো, ক্রস মাল্টিপ্লাই করে দেবো, 24 ইজ ইকুয়ালস টু y কমন চলে যাবে 8 প্লাস 3 রুট 3, তাহলে 24 বাই 8 প্লাস 3 রুট 3 ইজ ইকুয়ালস টু y। তাহলে আমি yটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের কি বেরিয়েছিল, আমাদের এটা বেরিয়েছিল হচ্ছে এই পার্টটা ইরেজ করছি। আচ্ছা, তো yটা বেরিয়ে গেল, হ্যাঁ এই পার্টটা ইরেজ করতে হবে আমাদের। আচ্ছা, 3x 3y প্লাস 2x ইজ ইকুয়ালস টু 12 বেরিয়েছিল, এটা করেছিলাম তো। এবার yটা ধরে কি করব, yটা ধরে আমি এর মধ্যে পুট করে দেবো। তাহলে 3 ইন্টু 24 বাই 8 প্লাস 3 রুট 3 প্লাস 2x ইজ ইকুয়ালস টু 12। তার মানে 2x ইজ ইকুয়ালস টু, এটা করলে 72 হয়, তাহলে 12 মাইনাস 72, এটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 8 প্লাস 3 রুট 3। তাহলে আবার 8 প্লাস 3 রুট 3 আমি এলসিএম নিয়ে নেবো, তাহলে নিয়ে হয়ে যাবে 96 প্লাস 36 রুট 3 মাইনাস 72। ঠিক আছে, এরপর কি হবে, কি দাঁড়াবে দেখো, এরপর কি দাঁড়াবে, এই 2x ইজ ইকুয়ালস টু 96 মাইনাস 72 করলে 24 হয়, 24 প্লাস 36 রুট 3 বাই 8 প্লাস 3 রুট 3। তাহলে 2 দিয়ে কাটাকুটি হয়ে গেলে 12 প্লাস 18 রুট 3 বাই 8 প্লাস 3 রুট 3। এটা আমাদের আনসার দাঁড়াবে। তারপর আমাদের করতে হবে যে হচ্ছে ফাইন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে এবার এ ডেরিভেটিভ করতে হবে, ডি স্কোয়ার এস বাই ডি ওয়াই স্কোয়ার। এ ডেরিভেটিভ করবো 0, এ ডেরিভেটিভ করবো -4/3, আর এ ডেরিভেটিভ করবো রুট 3/2। এবার আমাকে বলো, কারণ রুট 3/2 ডেরিভেটিভ মানে ওয়াই ডেরিভেটিভ 1 আর ওয়াই ডেরিভেটিভ 1, তার মানে -4/3। এবার আমাকে বলো, হ্যাঁ এক সেকেন্ড করে লিখি, ডি স্কোয়ার এস বাই ডি ওয়াই স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে -1.33, এর ভ্যালু হচ্ছে 0.866, তার মানে যেহেতু বড় ভ্যালুটার সঙ্গে নেগেটিভ আছে লেস দ্যান 0, তার মানে এস ইজ ম্যাক্সিমাম, এস ইজ ম্যাক্সিমাম when x is equals to this and y equals to this। ঠিক আছে, pause the video to write it down। এখানে দেখো, এটা হচ্ছে সেকেন্ড অঙ্ক,
এটা এসেছিল আইএসসি 2012, আইএসসি 2012-তে এটা এসেছিল। বলেছে প্রিন্টেড পেজ ইজ টু হ্যাভ টোটাল এরিয়া 80 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে টোটাল এরিয়াটা হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এই টোটাল এরিয়াটা হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার উইথ এ মার্জিন অফ 1 সেন্টিমিটার at the top and a side margin and the side 1 centimeter, 1 centimeter and a margin of 1.5 centimeter at the bottom. ঠিক আছে, এইখানে ওরা আঁকবে বাচ্চারা। ঠিক আছে, এবার ডাইমেনশন অফ দ্য পেজ জিজ্ঞাসা করেছে। এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখো আমি কোথায় ছিলাম। হ্যাঁ, যে এই প্রিন্টেড পেজের আমাকে এরিয়া দিয়ে দিয়েছে হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। এই প্রিন্টেড পেজটার এরিয়া হলো 80 সেন্টিমিটার স্কোয়ার আর উইথ এ মার্জিন অফ 1 সেন্টিমিটার at the top and 1 সেন্টিমিটার at the side। ঠিক আছে, and 1.5 সেন্টিমিটার at the bottom। এখানে 1.5 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার at the top আর 1 সেন্টিমিটার at the side। আর এখানে হচ্ছে এখানে ওই প্রিন্টেড পেজের জায়গাটা। এবার দেখো, তার মানে ডাইমেনশন অফ দ্য প্রিন্টেড পেজ আমাকে বার করতে বলেছে উইথ প্রিন্টেড পেজ অফ ম্যাক্সিমাম এরিয়া। ঠিক আছে, তাহলে লেট এক্স বি দ্য লেন্থ অফ দ্য পিপি, প্রিন্টেড পেজ। প্রিন্টেড পেজকে পিপি বলছি। হ্যাঁ, তাহলে এটার এক্স। ঠিক আছে, লেট ওয়াই বি দ্য breadth of the printed page। ঠিক আছে, মানে এটা হচ্ছে y, এটা হলো y। হলো, এবার বুঝতেই পারছো আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এন্ড গিভেন। ভেরিয়েবলস কি x আর y, গিভেন কি 80। তাহলে x ইন্টু y ইজ ইকুয়ালস টু 80। এটা আমাদের ফার্স্ট স্টেপ, রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। গিভেন হচ্ছে এরিয়াটা। তার মানে আমি এখানে বলতে পারি y ইজ ইকুয়ালস টু 80 বাই x। স্টেপ 1। স্টেপ 2 কি বলছে যে ডিফাইনটা কি, ম্যাক্সিমাম প্রিন্টেড এরিয়া। লেট s বি দ্য ম্যাক্সিমাম এরিয়া of the printed page। S be the maximum area of the printed page। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো ইনার লেন্থ কত। ইনার লেন্থ কত? x minus 1 plus 1 2 x মাইনাস এক্সটা পুরোটা মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 এক্স মাইনাস 2 সেন্টিমিটার ইনার লেন্থ। এটা পুরোটা y, এটা 1, এটা 1.5। তাহলে ইনার ব্রেথ কি হয়ে যাবে, y মাইনাস 1 উপরে 1.5 নিচে 1 plus 1.5 তো y minus 2.5 সেন্টিমিটার। হলো 3টা কি কনভার্ট ইনটু সিঙ্গেল ভেরিয়েবল। এবার দেখো s is equals to x minus 2 হচ্ছে এইটুকু জোন, x minus 2 এইটুকু জোন আর y minus 1 or 1.5 y minus 2.5। s is equals to converting into single variable। এবার আমাদের দুটো ভেরিয়েবল আছে, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। চলো করি, x minus 2 into 80 by x minus
2.5 মানে 5/2 সবাই যাবে তোমরা। ঠিক আছে, স্টেপ 3 হয়ে গেল। এবার আমি আগে ইন্টু করে দিই, x ইন্টু এইটা 80, x ইন্টু এইটা মাইনাস 5x/2, এটা ইন্টু এটা মাইনাস 160/x, এটা ইন্টু এটা প্লাস 2 ইন্টু 5/2 মানে 5। স্টেপ 3। স্টেপ 4 কি না, কথা বলে দিচ্ছি, সমস্ত অঙ্ক আমি খুব স্টেপ ওয়াইজ করছি, ঠিক আছে? কোনো জায়গায় যদি কোনো সিলি মিস্টেক হয় প্লিজ ভেবো না যে আমি অঙ্কটা ভুল জানি বা আমি অঙ্কটা তোমাদের ভুল শেখাচ্ছি। এটা অফকোর্স নট। আমি তোমাদের সবসময় চেষ্টা করি যে সবসময় ঠিকঠাক করে করা। কোনো সময় যদি সিলি মিস্টেক হয়ে গিয়ে থাকে মার্জনা করো। যেহেতু আমি স্টেপ ওয়াইজ করাচ্ছি, কোনো সময় এরার হলেও হতে পারে, কারণ আমি তো কন্টিনিউয়াস ক্যালকুলেট করছি, মানুষ মাত্রই ভুল হয়, কোনো সময় এরার হলেও হতে পারে। আমাকে ভুল ইন্টারপ্রেট না করলেই হলো, ঠিক আছে? চলো, এবার বলেছি ডিফারেন্সিয়েট, মানে আমি চলো ডেরিভেটিভ পার্ট, ডিএস বাই ডিএক্স, এর ডেরিভেটিভ করলে কত হবে 0, এর ডেরিভেটিভ কত করলে হবে 5/2, এর ডেরিভেটিভ করলে কত হবে প্লাস 160/x²। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 5 মানে কি ডিএস বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, মানে এই পার্টটা ইকুয়ালস টু 0। তো 160/x² মাইনাস 5/2 ইকুয়াল টু 0। তার মানে 160/x² ইজ ইকুয়ালস টু 5/2, 80, সরি এটা ডিভাইড করলে হয়ে যাবে তোমার 32। দেখেছো সিরিজ মিস্টেক হচ্ছিল একটু, 5 কে ডিভাইড করলে 32, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিলে 64 ইজ ইকুয়ালস টু x², তাহলে x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। ঠিক আছে, প্লাস মাইনাস 8। এরপর কি করব, ইফ x ইজ ইকুয়ালস টু 8, y ইজ ইকুয়ালস টু 80/x, মানে এইটা 8, 10 সেন্টিমিটার, তাহলে একটা 8 সেন্টিমিটার বেরোলো আর 10 সেন্টিমিটার বেরোলো। এরপর কি করব, ডাবল ডেরিভেটিভ করব। পয়েন্ট নাম্বার 6, ফাইন্ড সেকেন্ড ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ করব, সেটা কি হয়ে যাবে d²s/dx² ইজ ইকুয়ালস টু, এটা একটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে 0 হবে, আবার এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস 320/x³, মানে মাইনাস 320/8³, এটা কিনা গ্রেটার দেন, যেটা কিনা লেস দেন 0। এবার আমরা জানি ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয় তার মানে ম্যাক্সিমাম এরিয়া। দেখুন S is of maximum area of length 8 centimeter আর breadth হলো 10 centimeter। ঠিক আছে, pause the video to write it down। দেখেন দেখো, এটা এসেছিল আইএসসি 2008। তোমরা বলবে যে স্যার আপনি তো পুরনো অঙ্ক কেন করাচ্ছেন ইয়ারে? পুরনো অঙ্কগুলো টাফ আছে, পুরনো আইএসসির অঙ্কগুলো টাফ ছিল, এখন আইএসসি অঙ্ক অনেক ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য পুরনো অঙ্কগুলো আমি বেশি প্রেফারেন্স দিচ্ছি, কারণ বেস যদি ভালো হয় পুরনো অঙ্কটা করলে বেসটা মজবুত হবে। দেখো কি বলেছে, ওপেন বক্স উইথ স্কোয়ার বেস, ওপেন বক্স উইথ স্কোয়ার বেস কিরকম হওয়া উচিত, একটা বক্স এরকম লিখতে হওয়া উচিত, একটা বক্স এরকম লিখতে হওয়া উচিত। ঠিক আছে, এটা স্কোয়ার বেস মানে হলো এটা যদি x সেন্টিমিটারের হয়, এই বক্সের মাপ যদি x হয় লেন্থ, স্কোয়ার বেস যেহেতু বলেছে এটা হবে x সেন্টিমিটার, যেহেতু বেসটা স্কোয়ার, ঠিক এর মাপ যদি x হবে এর মাপও x হবে, আর হাইটটা আমি y ধরে নিলাম, হাইটটা হলো y। স্টেপ 1 কি বলে, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। এখানে গিভেন কি,
গিভেন কোয়ান্টিটি অফ কার্ডবোর্ড অফ এরিয়া এত, মানে এরিয়া অফ কার্ডবোর্ড ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। এই সি স্কোয়ারটা কিন্তু নাম্বারও যা আর এরও ইম্প্যাক্ট এক, মাথায় রেখো। এই সি স্কোয়ারের ভ্যালুয়েশন হলো, সিগনিফিকেন্স হলো একটা ভ্যালুর যা সিগনিফিকেন্স, একটা নাম্বারের যা সিগনিফিকেন্স, এই সি স্কোয়ারের সিগনিফিকেন্স কিন্তু এক। ঠিক আছে, এরপর কি করবো বলেছে ফাইন্ড দ্য, তাই এটা হচ্ছে গিভেন, এটা হলো গিভেন। আমাদের স্টেপ 1 কি বলে, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। তাহলে ভেরিয়েবল কি হবে, তুমি হবে এরিয়া অফ ফ্লোর, এরিয়া অফ ফ্লোর। ঠিক আছে, আর কি হয়, এরিয়া অফ 4 ওয়ালস, এই একটা ওয়াল, এই একটা ওয়াল, এই সামনের ওয়াল, এই পেছনের ওয়াল, সামনে একটা ওয়াল, পেছনে একটা ওয়াল, মানে এইটা একটা ওয়াল যেটা কিনা সামনে, বুঝতে পারছো, আর এই একটা ওয়াল যেটা কিনা পেছনের। ঠিক আছে, এরিয়া অফ 4 ওয়ালস, এরিয়া অফ 4 ওয়ালস ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। এবার এরিয়া অফ দ্য ফ্লোর কত, এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, এরিয়া অফ দ্য ফ্লোর এক্স ইন্টু এক্স। এরিয়া অফ দ্য 4 ওয়ালস কত, 2 ইন্টু, দেখো লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, এটা হলো ফর্মুলা। 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, এটা কিন্তু ওর ফর্মুলা। লেন্থ কত, এক্স, ব্রেথ কত, এক্স, লেন্থ কত এক্স, ব্রেথ কত এক্স, লেন্থ এক্স, ব্রেথ এক্স, হাইট কত ওয়াই, হাইট কত ওয়াই, ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এরিয়া অফ ফ্লোর মানে হলো এক্স স্কোয়ার, এরিয়া অফ 4 ওয়ালস মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে, এরপর দেখো কি করবো, এরপর হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। কি করতে হবে, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xy ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়ালস টু 4xy ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে y হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4x, এটা হচ্ছে y। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। ফার্স্ট পার্ট নাম্বার 2, ডিফাইন maximum volume. Let V be the maximum volume of box. Munda. Let V be the maximum volume of box. Point number 3. V is equals to length into breadth into height. ঠিক আছে, বলেছে কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল আছে, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করে দেবো। কী করে করবো, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4x, এক্স এক্স কেটে যাবে, তাহলে কী হবে, এক্স ইন্টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। ঠিক আছে, তার মানে কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল হয়ে গেল। ইন্টু করে দিই, এক্স ইন্টু সি স্কোয়ার এক্স, এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব বাই 4। ঠিক আছে, এবারে আমি ডিভি ডিএক্স করব, ডিভি ডিএক্স 1/4 সি স্কোয়ার রাখবো, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এর ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার। ঠিক আছে, তারপর কি করবো, স্টেপ 2, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0, মানে সি স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার পুরোটা বাই 4 ইকুয়াল টু 0, তাহলে সি স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, তাহলে সি স্কোয়ার, সি হচ্ছে √3x,
ঠিক আছে? এরপর পয়েন্ট নাম্বার 6 করতে হবে, ফাইন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার ভি বাই ডিএক্স কিউব। কী করতে হবে? এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে 1/4কে বাইরে রাখবো, সি স্কোয়ার ডেরিভেটিভ 0, 3x স্কোয়ার ডেরিভেটিভ 6x, তার মানে কি দাঁড়াচ্ছে -6x/4। যেহেতু ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 বেরিয়েছে, তাই জন্য বলতে পারি ভি ইজ ম্যাক্সিমাম, ভি ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, হলো? এবার আমাকে ম্যাক্সিমাম ভলিউমটা বার করতে হবে এত, তার মানে ভি ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই 4। এটাকে ধরে আমাকে বার করতে হবে ইন টার্মস অফ সি। এই পার্টটা কিছুটা ইরেজ করছি। ঠিক আছে, এবার দেখো কি করব। ভি ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার এক্স, আমাকে এক্স কে রিপ্লেস করতে হবে সি দ্বারা, তাই আমাকে কি করতে হবে, এক্স মানে সি বাই রুট থ্রি ইন্টু সি বাই রুট থ্রি মাইনাস এক্সের জায়গায় সি বাই রুট থ্রি হোল কিউব বাই 4। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, সি কিউব বাই রুট থ্রি মাইনাস সি কিউব বাই রুট থ্রি কিউব। রুট থ্রি কিউব মানে কি, রুট থ্রি রুট থ্রি রুট থ্রি, মানে রুট থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি বাই 4। তাহলে এলসিএম হয়ে যাবে 3 রুট 3। এবার 3 রুট 3 কেটে যাবে, 3 পড়ে থাকবে, 3 সি কিউব মাইনাস এটা কেটে যাবে, সি কিউব পড়ে থাকবে বাই 4। তাহলে 2 সি কিউব বাই 3 রুট 3 ডিভাইডেড বাই 4। তার মানে 2 সি কিউব বাই 3 রুট 3 ইন্টু 1/4। তাহলে সি কিউব বাই 6 রুট 3। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম। এটাই আমাদের চেয়েছিল অ্যান্সারটা। পজ দ্য ভিডিও, রাইট ইট ডাউন। দেখে নিন। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, বলেছে মেটাল বক্স উইথ এ স্কোয়ার বেস, মেটাল বক্স উইথ এ স্কোয়ার বেস। ঠিক আছে, দেখো মন দিয়ে দেখো, মেটাল বক্স উইথ এ স্কোয়ার বেস অ্যান্ড ভার্টিক্যাল সাইডস। স্কোয়ার বেস মানে এর যা মাপ হবে এরও তাই মাপ হবে। আর মেটাল বক্স উইথ স্কোয়ার বেস মানে হলো এর যা মাপ হবে এরও তাই মাপ হবে, সমান মাপ। ভার্টিক্যাল সাইজ, ভার্টিক্যাল সাইজের মাপ হলো ওয়াই। কত সেন্টিমিটার কিউব? 1024। তাহলে ভলিউম অফ মেটাল বক্স কত? 1024 সেন্টিমিটার কিউব। আচ্ছা, ভলিউমটা কি কি? ফার্স্টে কি বলেছে? রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এন্ড গিভেন। ভেরিয়েবলস কি? এক্স স্কোয়ার বেস যেহেতু বলেছে, স্কোয়ার বেস বললে লেন্থ আর ব্রেথ এক হবে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজ ইকুয়ালস টু 1024। তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 1024। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 1024। টু এটা define, let C be the least cost, C be the least cost। ঠিক আছে, C be the least cost define করলাম। স্টেপ 3 কি বলছে? convert into single variable, C is equals to, আচ্ছা মিটার স্কোয়ার না, আগে আমাকে এরিয়া, আচ্ছা কাজ করি, এরিয়া অফ দ্য টপ অ্যান্ড বটম বার করতে হবে। এরিয়া অফ টপ অ্যান্ড বটম, টপ অ্যান্ড বটম কি করে বার করবো দেখো, এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
2x স্কোয়ার এরিয়া অফ দ্য টপ অ্যান্ড বটম। ঠিক আছে, এরিয়া অফ সাইডস কি হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, সাইজ বা 4 ওয়ালস, সাইজ অর 4 ওয়ালস, 2 ইন্টু লেন্থ কত x, x এর দ্বারা কি হলো বাবা 2 ইন্টু লেন্থ কত x, ব্রেথ কত x, হাইট কত y, তাহলে 2 ইন্টু 2x ইন্টু y মানে 4xy। ঠিক আছে, এবার কস্ট বার করতে বলেছে, তাহলে c ইজ ইকুয়ালস টু টপ অ্যান্ড বটমের এরিয়া কত 2x স্কোয়ার ইন্টু 5, 2x স্কোয়ার ইন্টু 5 প্লাস সাইজের এরিয়া কস্ট কত পার সেন্টিমিটার কস্ট কত রুপিস 2.5, তার মানে 4xy ইন্টু 2.5, 4xy ইন্টু 2.5। ঠিক আছে, এবার কোশ্চেনে আমাকে বলেছে যে কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল। চলো 10x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2.5 ইন্টু 4 মানে 10xy, এখানে দুটো ভেরিয়েবল হয়ে গেছে x স্কোয়ার আর y, therefore y মানে কত 1024 বাই x স্কোয়ার, তাহলে 10x স্কোয়ার প্লাস 10x y হলো 1024 বাই x স্কোয়ার, তাহলে আবার 10x স্কোয়ার প্লাস 10240 বাই x। থার্ড পয়েন্ট কনভার্ট ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল। ফোর্থ পয়েন্ট ডিফারেন্সিয়েট dc বাই dx, dc বাই dx এর ডেরিভেটিভ কি হবে 20x, এর ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস 10240 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এর ডেরিভেটিভ করবো। পয়েন্ট নাম্বার 5 কি করবো dc বাই dx is equals to 0, তো মানে 20x is equals to 10240 বাই এক্স স্কোয়ার। এবার দেখা করবো 0 0 কেটে যাবে, এটা একটা কেটে যাবে, 5 1 2, তাহলে x স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব ইজ ইকুয়ালস টু 512, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর 6 পয়েন্ট ডাবল ডেরিভেটিভ ডি স্কোয়ার সি বাই ডিএক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে কত হবে 20, আর এর ডেরিভেটিভ করলে কত হবে প্লাস 20480 বাই এক্স কিউব। টোটাল ভ্যালুটা কিন্তু গ্রেটার দ্যান 0, therefore c is least, c is least। এবার লিস্ট কস্টটা বার করতে হবে, c is equals to 10 into 8 স্কোয়ার প্লাস 10240 বাই 8, তাহলে কত হয়ে যাবে 640 প্লাস এটা হবে 5120 512 256 128 1280, যোগ করে দিলে যা হবে সেটা হচ্ছে আমার লিস্ট কস্ট বেরোবে। ঠিক আছে, তো এটা আমার ওয়ার্ড প্রবলেমের সেকেন্ড ভিডিও হলো। তোমার যদি ভালো লেগে থাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ঠিক আছে, আরও কিছু ভিডিও নিয়ে আসবো ওয়ার্ড প্রবলেমের উপর। গুড বাই।